আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সন্ধ্যা থেকে দেখছে তো, পাত্তা পাচ্ছে না, ব্যাস অমনি শুরু হয়ে গেল নাটক। সব ইচ্ছা করে গো, ইচ্ছা করে করছে সব। লাজু, লাজু, বৌদি ভাই লাজু বলে চিৎকার করলো কেন? কি হলো আবার? লাজু, 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 বৌদি ভাই লাজু, এই লাজু, লাজু, চলো লাজু, চোখ খোলো। এই লাজু, লাজু, বৌদি ভাই পড়লো কি করে? ছুটে সিঁড়ি থেকে নামছিল, কোনোভাবে বোধহয় পা পিছলে। লাজু, এই লাজু, চোখ খোলো। লাজু, লাজু, কি হয়েছে? হ্যাঁ, কি হলো? আরে এই লাজু, লাজু, এ কি? লাজুর কি হয়েছে? পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। সর্বনাশ! বৌদি ভাই প্লিজ জল আনো, ওর চোখে মুখে জল ছেড়ে হবে। হ্যাঁ আনছি। লাজু, 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 প্লিজ চোখ খোলো। জ্ঞান ফেরেনি লাজুর এখনো? না আসেনি, দেখতেই তো পাচ্ছ জল চাইছি। তোমরা প্লিজ কেউ জল আনো, বৌদি ভাই প্লিজ জল আনো। এই লাজু, লাজু, কি হয়েছে তোমার? তুমি শুনতে পাচ্ছ? লাজু, লাজু তুমি শুনতে পাচ্ছ? লাজু তুমি আমার কথা শুনতে পাচ্ছ? লাজু, অদ্ভুত ব্যাপার তো, এই সময় ওপরে কেন গেছিল? কেউ ডেকেছিল ওকে? টাকার কি আছে গো, ও তো সারা বাড়ি চড়ে বেড়ানোর পারমিশন পেয়ে গেছে মার কাছ থেকে। মা প্লিজ তোমরা একটু চুপ করবে? দেখছো তো এই অবস্থা। জেঠিমণি তুমি প্লিজ ঠাম্মিকে ডেকে দাও। না কৃষ্ণ, মাকে এখন আমি ডাকতে পারবো না। মেয়েটা সামান্য সেন্সলেস হয়ে গেছে বলে আমি এই সারা বাড়ি না মাথায় করতে পারবো না। কি হয়েছে? এত রাতে তো হুলস্থুল কিসের? আমিও সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, লাজু? সেন্সলেস হয়ে গেছে। আমি পালস লাজু? চেক করেছি, পালস আছে কিন্তু সাড়া দিচ্ছে না কেন বুঝতে পারছি না। লাজু, আস্তে আস্তে। সে কি? আয় লাজু, লাজু, সর্বনাশ, কি হয়েছে? লাজু, কি রে? আমি তো এটাই বুঝতে পারছি না, ও এত রাতে ওপরে গেছিল কি করতে? ওকে আমি পাঠিয়েছিলাম বড় নাথ বউয়ের কাছে আমার অম্বরের ওষুধ আনতে। জেঠিমণি তুমি কেন একই কথা বলছো? যাকে তুমি জেরা করছো দেখতে পাচ্ছ না সে সেন্সলেস হয়ে গেছে? লাজু উপরে কেন গেল, কে ডাকলো, জবাব মানা, এসব আলোচনা পরে করতে পারছো না? কৃষ্ণ, কিভাবে কথা বলছিস তুই জেঠিমণির সঙ্গে? হ্যাঁ, ওর না হয় সেন্স নেই, তুই নিজে হুঁশে থেকে কথাগুলো বলছিস তো? হ্যাঁ বলছি। আর তোমাদের যখন এতটুকু টেনশন নিয়ে ওকে নিয়ে, তাহলে এখানে দাঁড়িয়ে বকবক না করে এখান থেকে যাও। এখানে একটা ছোট মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তোমরা বাড়ির সিনিয়ররা ওকে হেল্প না করে বাজে বকে চলেছো। অনুভব, লাজুর কপালটা তো কেটে গেছে, ওর তো ফার্স্ট এড কিছু দিতে লাগবে। আমি বুঝতে পারছি না কি হয়েছে, ওর কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা সেটা তো ডক্টর ছাড়া আর কেউ বলতে পারবে না। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই তো বললো ডাক্তারকে ফোন করছে। এখনো কাউকে পাইনি? আশ্চর্য, এতক্ষণ টাইম লাগছে কেন? দাদা ভাই, আরে ফোন করে খবর দিলে তোর আসতেও বেশ কিছুটা সময় লাগবে, ওরকম করিস না। ওই টেবিলের ড্রয়ারটা ফার্স্ট এড বক্সটা আছে, তুই বের করো তো নাথবো, আমরা ততক্ষণ সবাই মিলে একটু সামাল দিই। এই ভাই, ভাই, এই ডক্টর গোস্বামী, ডক্টর বসু দুজনে আউট অফ স্টেশন, এবার কি করবো? আমি কি করে বলবো তুই কি করবি? অন্য ডক্টরকে ফোন কর। ও আচ্ছা আচ্ছা, কি রে পেলি? আউট অফ স্টেশন বললো তো। আর আমারও তো একই অবস্থা, তিনজনকে ফোন করলাম, রিং হচ্ছে, কেউ ধরছে না। ডক্টর রেসপন্ড করছে না মানেটা কি? সবাই একসাথে আউট অফ স্টেশন চলে গেল নাকি? আরে ফোন করো জেঠুমনি, প্লিজ কিছু একটা করো।
আরে এতক্ষণ ধরে মেয়েটা সেন্সলেস হয়ে আছে, এটা তো নর্মাল না। মা দেখি। লাজু লাজু, 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 এই লাজু, লাজু, লাজু। ওঠা আমি তো জল ছেটানোর পরেও জ্ঞান ফিরছে না। ঠাম্মি এ নাও, তুমি আগে ওষুধটা খাও, এবার নাহলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। আরে বাবা, আমার কথা কোনো চিন্তা করতে হবে না, এখন মেয়েটাকে দেখ কেন জ্ঞান ফিরছে না সেটা দেখ দেখি আগে। আরে চোটটাকে দেখে খুব বড় কিছু মনে হচ্ছে না। সেটা আমরা দেখছি, তুমি ওষুধটা খাও। দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়লে কি খুব ভালো হবে? আমাকে কি হয়েছে? আর বলিস না। এ কি ওরকম ভাবে শুয়ে আছে কেন? কেন আবার? মাঝরাতে যাতে আমরা সবাই আমাদের ঘুম লাটে তুলে ওকে ঘিরে ভাবে দাঁড়িয়ে থাকি সেই জন্য? টেনশন সিকার একটা। আই দিদি ভাই যে নাও তো, দিদি লাজু মাথা জায়গাটা পরিষ্কার করে দাও। এই মেয়েটা জানো তো দিদি ভাই, সন্ধ্যে থেকে দেখছে তো পাত্তা পাচ্ছে না, ব্যাস অমনি শুরু হয়ে গেল নাটক। সব ইচ্ছা করে গো, ইচ্ছা করে করছে সব। দোহাই ছোট বৌমা, থামো তোমাদের এসব আজে বাজে কথা। মেয়েটা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেছে, ওকে ইচ্ছে করে পড়েছে। যা বলছো সেটা ভেবে চিন্তে বলো, ভগবানটা করুন কিছু একটা ভালো মন্দ না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই তো এখানে আছি, দেখছি তো, আর ডাক্তারের ব্যবস্থাও হয়ে যাবে। কৃষ্ণ তুই ঘরে যা, আজ একটা শুভ দিন, সেটাকে অনার কর। বনলতা যাও, কৃষ্ণকে ঘরে নিয়ে যাও, আমরা লাজুর কাছে আছি। আমি আমার মনে হয় দেরি করা ঠিক হবে না। লাজুকে হসপিটালে নিয়ে যেতে হবে, এখানে ফেলে রাখা যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা ওকে নিয়ে যাচ্ছি। এই বলো না, চট করে গাড়ি বের কর। দাদা ভাই, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই একটু গাড়িটা বের করে দিবি প্লিজ, নাকি আমাকে করতে হবে? এতটা হাইপার কেন হচ্ছে? আমরা কি কেউ কোনো কাজ করবো না বলেছি তোকে? বলতো কৃষ্ণ, আমার কথাটা শোন, আমি তো বড় নাকি? আমি তো বললাম আমি আর বলরাম যাচ্ছি, তোকে যেতে হবে না। আজকে তোর ফুল সজ্জা, ভেবে দেখ, যাওয়াটা ভালো দেখাবে না। আমিও তো সেটাই বলছিলাম ওকে। আমাকে যেতে হবে জেঠিমণি। আচ্ছা দাদা ভাই, তুই কত দেরি করে গাড়িটা বের করবি বলবি? না না, আমি এখনই যাচ্ছি। একটু দেখি রাখামনি। কৃষ্ণ, কৃষ্ণ দেখ, সবকিছুর কিন্তু একটা একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার আছে, একটা ঠিক বেঠিক ব্যাপার আছে। আজকে তোর ফুল সজ্জা, এভাবে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে না বাবা। মা অনেক বেঠিকই তো হয়ে চলেছে, আজ না হয় আরো একটা হলো।